আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে নতুন বছরের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। তো আজকে আমি মুরগির মুরগি ভাজা রেসিপি দেখাবো। মানে মুরগির রান আমার মেয়েরা খাইতে চাইছে তাই। আর এই যেগুলো ভাজবো, তো আমি এখন মশলাগুলো মিলাই নিই। একে একে সব মশলা দিয়ে দিই। প্রথমে দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম জিরার গুঁড়া, সরি ওটা ধনিয়ার গুঁড়া দিলাম। এখন দিলাম জিরার গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, গরম মশলা বাটা। এখন দিলাম সয়া সস, গ্রিন চিলি সস, রেড চিলি সস, দিয়ে দিলাম বারবিকিউ সস। ফ্রিজে ছিল তো তাই ঝুম আছে। ঠিক আছে, যা হয়েছে ওটাতে হবে। দিয়ে দিলাম ভিনেগার। ভিনেগার আপনারা না দিলে আপনারা ইয়া দিতে পারেন, লেবুর রস। দিয়ে দিলাম লবণ। ঠিক আছে, আমি এখন এগুলা মাখবো। ম্যারিনেট করে আমি 1 ঘন্টা রাখবো। যে মাখতাছি, এটা এটা হয়তো দেরি হইতে পারে ভিডিওটা যাইতে। এটা কিন্তু আজকে আজকে 1 তারিখ, 1 তারিখের ভিডিও। এটা কবে আপলোড হয় তা জানি না, কারণ এখন ব্যস্ত থাকি তো ভিডিও ঠিক মতো দিতে পারি না। মেয়েও ব্যস্ত থাকে নাতিকে নিয়ে, ভিডিও এডিট করতে দেরি হয়। তবে আজকে 1 তারিখ আমি করতেছি। কবে আপলোড হয়, মেয়ে কবে দেয়, দিলে আপনারা দেখতে পারবেন। কবে দিব আমি জানি না, তবে একটু দেরি হইতে পারে। আর 2 তারিখে আমার আমার নাতির জন্য আমি একটা ছোটখাটো অনুষ্ঠান করছি। ওর 40 দিন হয়েছিল ওই সময়, 41 দিন। আমার বেআই দাওয়াত দিছি। তারপর আমার জাল আসছিল, আমার দেবর আসছিল, আমার ননাস, এগুলো নিয়ে আমি ছোটখাটো একটা অনুষ্ঠান করছি। তো ওই ভিডিওটা আমি ফেসবুকে আমি দিতে পারি নাই, পেজে দিতে পারি নাই, কারণ অনেক লং হয়ে গেছিল তো ওইখানে হয় নাই। আমি ওই ভিডিওটা আমি ইসে দিছি, ইউটিউবে দিছি। তো আপনারা চাইলে ওইখান থেকে দেখে আসতে পারেন, আর লিঙ্ক দেওয়া আছে ফেসবুকে। তো ঠিক আছে, এটা আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রাখি, তারপরে ভাজাটা দেখাবো। আর এটা আমি ভাজার সময় আমি এগুলা দিয়া এগুলো আমি সব এটা ভিতরে মিশাবো। এটার ভিতরে আমি হয়তো আলো যদি লাগে আমি কিছু মশলা দিব, সস যাই লাগে, কিন্তু এখন আমি দিব না। কারণ এই যে মুরগিটা ভাজলে কিন্তু এই মশলাগুলো কিন্তু রয়ে যাবে। ওগুলা দিয়ে আমি এগুলো মিশায় তারপর আমি ভাজবো। তো ঠিক আছে, এটা ম্যারিনেট করে রাখি, তারপর আমি ভাজাটা দেখাবো আপনাদের। যে টমেটো সসটা কিন্তু দিতে আমি ভুলে গেছি, টমেটো সসটা দিলাম। কি আর করবো বলেন, এখন বিকালবেলা তো, বিকালবেলা মাখায় রাখবো, পরে সন্ধ্যাবেলা ভাইজা তারপরে দেবো মেয়েদের। আমার নাতি কান্না করে দেখেন, আমার নাতি এমন আহ্লাদি করে, লাগে কি ওই 6 মাস 1 বছর হয়ে গেছে গা, এরকম রং তামাশা করে, যেটা আপনারা বিশ্বাস করেন, মাশাল্লাহ। তো ঠিক আছে, আমি এখন এটা এইভাবে রেখে দিই। তো আমি এই যে ফিরে আসলাম 1 ঘন্টা পরে। এখন আমি যে চুলা ভাজবো, প্যান বসায় দিলাম। তখন আমি এই যে দিয়ে দিই রানগুলা। বিসমিল্লাহ। প্রথমে আমি তেল বসায় দিচ্ছি। এই যে মশলাগুলো, তো এই মশলাগুলো আমি আর ফেলবো না, এটার ভিতরে আমি সবজিগুলো দিয়ে দিব। মাশরুমটা আমি পরে দিব, মাশরুমটা আমি পাশে রেখে দিলাম। আর এই সবজিগুলো আমি এই পানিতে দিয়ে দিব, মশলায় দিয়ে আমি এটা ভাজবো। ক্যাপসিকাম আমি পরে দিব, তা নাহলে গলে যাবে। এই যে আমি সবগুলো এগুলোর ভিতরে দিয়ে দিছি এই মশলা। এই মশলা
মশলাটা না ফালাইয়া আপনারা এইভাবে করে সবজি দিয়ে মাখায়া হালকা ভাজা দিয়ে খেতে পারেন। ঠিক আছে, আমি এটা মিলাই দেখি মুরগিটা হইলো কিনা, ওটাই দেই। বাইরে ভাই গ্যাসে এত জ্বালাইতেছে, গ্যাস থাকেই না কেন, এখন আর গ্যাস থাকেই না, এমন অবস্থা। যেভাবে আমি মুরগিটা ইয়া করছি সব মশলা দিয়া সস দিয়া, আপনার এইভাবে মিলা খাইলে পুরা একদম রেস্টুরেন্টের মতন লাগবে। ঠিক আছে, এটা হলো কিছু, তারপরে আমি আপনাদের দেখাবো। বাজারে ধরতেছে, আর এরকম পোড়া পোড়া কিন্তু করতে হবে, পোড়া পোড়া করলে কিন্তু ভালো লাগবে, পোড়া লাগাতে হবে। আর কেউ ভাইবেন না যে আমি চুড়েই ফেলেছি, কারণ পড়তেই হবে, এটা যত পড়বেন ততই আপনার ভালো লাগবে। ঠিক আছে, এটা ভাজা হয়ে গেছে, আমি এখন নামাই। এই যে নামাইছি, প্যান বসাইলাম, একটু দিয়ে বসাইলাম, কারণ মশলাগুলো পুড়ে গেছে তো, তাই এগুলো ভাজতে হয়তো কালো হয়ে যেতে পারে, তাই তো এখন আমি এগুলো ভাজবো। দিয়ে দিলাম তেল, আমি আগে কফিগুলো দিব। দিয়ে দিলাম কফিগুলো ভাজা হোক, এটার সাথে পিসগুলো দিয়ে দিস। এগুলো ভাজা হয়ে গেছে, আমি আর মিঠা ফেলবো। এই যে আমি সবগুলো দিয়ে দিলাম। রাত বাজে এখন 11টা, গ্যাস আসে নাই, তাই কি করুন, প্রথম বছরের খাবার তো খেতেই হবে, রাত্রে মেয়েরা সব করছে, কি করার, ভাজতেছি। ভাজতেছি এভাবে লো হিটে ভাজতে হবে, তা নাহলে কিন্তু আলুটা ভাজা হবে না। আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম, সব দিয়ে দিলাম, ক্যাপসিকাম, বেবিকর্ন আর লুকিয়া মাশরুম সব দিয়ে দিলাম। আমার ভাজাভাজি শেষ, এই যে হয়ে গেছে, এগুলো শেষ, আর মাংস হয়ে গেছে, ওটা তো দেখলেন। ঠিক আছে, আমি বাইরে তারপর আপনাদের দেখাই আমি সব ডালি এখানে। এই হলো আমার মাংস ভাজা, আমি তো ভাজা দেখালাম আপনাদের, আর যে সবজি ভাজা। তো আমার নতুন বছরের নতুন ভিডিও, নতুন রেসিপি দিলাম, তো কেমন হলো জানাবেন, কমেন্ট করবেন। আর যে সস কিন্তু আমি হাতে বানাই নাই, তো সসের ডেকোরেশনটা কি সে করছেন এটাও যদি আপনারা জানতে চান কমেন্ট করেন। আর যে চামিচ বানাইছি, এটাও যদি জানতে চান কমেন্ট করেন। তো ঠিক আছে, নতুন বছরের নতুন হাসি খুশি করলাম। তো সবাই সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আমরা তো সবার জন্য দোয়া করি বরাবর, তো আপনারা দোয়া করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন বছরের কামনা, নতুন বছরের শুভ কামনা। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।